ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও বাড়ছে সীমান্ত উত্তেজনা, কূটনৈতিক বিবাদ, সীমান্তে গোলাগুলি এবং কঠোর বক্তব্য সবকিছুই যেন ইঙ্গিত দিচ্ছে নতুন এক সংঘাতের সম্ভাবনার। দুই দেশের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে হুঁশিয়ারিমূলক বক্তব্য। প্রশ্ন উঠেছে, দুই দেশের মধ্যে কেন হঠাৎ এই উত্তেজনা? এলএলই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সাম্প্রতিক দিনগুলোতে জম্মু কাশ্মীর সীমান্তে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনার অভিযোগ, পাকিস্তানের দিক থেকে ভারী অস্ত্র নিয়ে গুলি চালানো হয়েছে। অপরদিকে ইসলামাবাদ বলছে, আগে গুলি চালিয়েছে ভারত, পাকিস্তান শুধু পাল্টা জবাব দিয়েছে। আগ বাড়িয়ে পাকিস্তান আগে থেকে কিছুই করেনি। এই গোলাগুলির পর দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যেই শুরু হয় কড়া কূটনৈতিক তিক্ততা। বিবৃতি বিপরীত বিবৃতিতে আরও বাড়তে থাকে পরিস্থিতির উত্তাপ। উত্তেজনার মধ্যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের নিরাপত্তা ও সীমান্তে কোনো রকম আপোষ হবে না। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীও পাল্টা সুরে বলেছেন, প্রয়োজনে সব রকম পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, দুদেশের সেনাবাহিনীও সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। গুলমার্গ, পুঞ্চ ও নিয়ন্ত্রণ রেখা LOC এর বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। এদিকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও প্রতিবেশী দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েই সংযমের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী রাজনীতি, সীমান্তে বিদ্রোহ দমন ও আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো নানা কারণে ভারত পাকিস্তান আবারও শক্ত অবস্থানে যাচ্ছে। ইতিহাস বলছে, ভারত পাকিস্তান উত্তেজনা বেড়ে গেলে দক্ষিণ এশিয়ার গোটা অঞ্চলে অস্থিরতা তৈরি হতে পারে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।